শিক্ষিকা বালিকাটিকে শিক্ষিকা বালিকাটিকে কি দিচ্ছে? বস্ত্র দিচ্ছে। তাহলে কি হবে? शिक्षिकाः এক বছর शिक्षिका শিক্ষিকা। शिक्षिका बालिकायै वस्त्रं ददाति। বস্ত্রম দদাতি। এবারে যদি বলি শিক্ষিকা দুটি বালিকাকে বস্ত্র দিচ্ছে, তাহলে কি হবে? शिक्षिका बालिकाभ्यां वस्त्रं ददाति। হ্যাঁ, শিক্ষিকা বালিকাভ্যাম বস্ত্রম দদাতি। শিক্ষিকা সমস্ত বালিকাকে বস্ত্র দিচ্ছে। शिक्षिका बालिकाभ्यः वस्त्रं বালিকাভ্যাः ददाति। বস্ত্রম দদাতি। পরিষ্কার? बालिकाभ्यः वस्त्रं ददाति। শিক্ষিকা বালিকাভ্যাः বস্ত্রম দদাতি। এইভাবে, আর কিছুই নেই। ধরুন আমি যদি আরো একটু উদাহরণ নিই, ধরুন ধরুন আমি উদাহরণ নিচ্ছি এখান থেকে ধরুন জননী। তাহলে এক বচন কি হয়? জননী। জনন্যায় এক বচন, তাই না? দ্বিবচন কি হয়? জননীভ্যাম। जननीभ्यां বহুবচন কি হবে? जननी जननीभ्यः जननीभ्यः জননীভ্যাः। হ্যাঁ, এবারে আমি বলতে চাইছি যে জনক জননীকে উপহার দিচ্ছে, কি হবে? জনক জননীকে উপহার দিচ্ছে, কি হবে? जनकाः जनन्यै उपहारं ददाति। উপহারম দদাতি। ওকে, পরিষ্কার? বলতে পারবেন দুটি জনক দুটি জননীকে উপহার দিচ্ছে, কি হবে? जनकौ जन जननीभ्यां उपहारं ददाति ददतः। না, ভুল হয়ে গেল। আমরা স্পেশাল শব্দ পড়েছিলাম দদাতি, দত্তः দদতি। হ্যাঁ 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 দদাতি দত্তः, হ্যাঁ ঠিক, হ্যাঁ দত্তः। আমি যদি বলি সকল জনক সকল জননীকে উপহার দিচ্ছে, তাহলে কি হবে? जनकाः जननीभ्यः उपहारं ददति दत्तः। ভুলে গেছি স্যার ওটা। দদতি দদতি, হ্যাঁ দদাতি দত্তः দদতি। এই হচ্ছে আমাদের এখানকার। ওকে, আচ্ছা বই দেখুন, একদম এইভাবেই দেওয়া আছে উদাহরণ, নিজেরাই বুঝতে পারবেন। এক বচন দ্বিবচন বহুবচন দেওয়া আছে, দেখুন। দণ্ডায় দণ্ডাভ্যাম দণ্ডেভ্যঃ, यानाय यानाभ्याम यानेभ्यः। নপুংসকলিঙ্গ সমানই হয়। দ্বিচক্রিকাयै মানে লতা শব্দের মতো, দ্বিচক্রিকাভ্যাম দ্বিচক্রিকাভ্যः। অঙ্কনী ওই নদী নদ্যৌ নদী, ওটা নদ্যৌ মানে অঙ্কন্যৌ অঙ্কনেভ্যাম অঙ্কনেভ্যः, এইভাবে দেওয়া আছে। এবার এটার সঙ্গে আমাদের তো আরো কিছু করতে হয়, সেটা আমরা একেবারে একটু জেনে নিই, তারপরে এখানকার অভ্যাসগুলো করলে আপনাদের অনেকটা ইজি হবে। দেখুন বেশ কিছু আছে আমাদের আমাদের জানতে হবে। যেমন সাহা, ধরুন সাহা, এই চতুর্থী কি হবে? সাহা। সাহা চতুর্থী হচ্ছে তস্मै। হ্যাঁ, পুংলিঙ্গ হলে কি হবে? তস্मै। হ্যাঁ পুলিঙ্গ হলে দ্বিবচন কি হবে? তাভ্যাম। তাভ্যাম। আর বহুবচন কি হবে? তেভ্যঃ, তাই না? তস্मै তাভ্যাম তেভ্যঃ। এ সাহা একদমই সোজা, শুধু এর সঙ্গে একটা এ যোগ করে দিন, তাহলে কি হবে? এ তস্मै। এতস্मै এতভ্যাম এতাভ্যাম। এতভ্যাম এতভ্যः। পুংলিঙ্গ হলে সবসময় তে হয়, এ তেভ্যঃ। হ্যাঁ এতেভ্যः। উদাহরণ তস্मै, উদাহরণ ধরুন তস্मै মানে হচ্ছে তাকে, পুংলিঙ্গ ধরুন যে একে, সরি তাকে যে দূরে আছে। আমি যদি বলি যে আমি একে, আমি ওকে
উপহার দিচ্ছি, তাহলে কি হবে? अहम एतस् एतस्मै তাকে 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 ও বা ও ওকে। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, তাকে তো দূরে হবে তা तस्मै अहम तस्मै उपहारम ददामि। গুড। আহম তসমৈ উপহারম দদামি। আমি যদি বলি আমি একে উপহার দিচ্ছি, তাহলে কি হবে? अहम एतस्मै उपहारम ददामि। উপহারম দদামি। ঠিক এইভাবেই হয়। ওকে, আচ্ছা। হচ্ছে সা, সাথে কি হয়? সাথে কি হয়? তাস্যাই। কি হয়? তাস্যাই তাভ্যাম তাভ্যাহ। আর যদি আপনি একটা এ যোগ করে দেন তাহলে হয়ে যায় এসা। এখান থেকে কি হবে? এ তাস্যাই এতাভ্যাম এতাভ্যাহ, এইভাবে হয়। ওকে, এতস্मै এতাভ্যাম এতাভ্যাহ। ক্লিয়ার? আচ্ছা, বলুন দেখি তাহলে কি হবে? যে তাস্যাই দিয়ে, যে তাস্যাই মানে তাকে, স্ত্রীলিঙ্গে। ধরুন তুমি তাকে উপহার দিচ্ছ, তাহলে কি হবে? তুমি তাকে উপহার দিচ্ছ, কি হবে? त्वं तस्मै তাস্मै उपहारं। না, তাকে মানে আমি স্ত্রীলিঙ্গের কথা বলছি। ও তাকে দূরের কথা। ও त्वं एतस्मै না না उपहार না না না, तस्मै पुंलिंग দূরে, এতস্मै পুংলিঙ্গ কাছে, তস্যাই স্ত্রীলিঙ্গ ও एतस्य দূরে, एतस्य। এতস্যাই স্ত্রীলিঙ্গ কাছে। আমি বলছি তুমি তাকে মানে স্ত্রীলিঙ্গ দূরে, তুমি তাকে উপহার দিচ্ছ, কি হবে? त्वं एतस्यै তাকে उपहारं। তাকে 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 মানে ও দূরে, তাকে, তার মানে তস্যাই হবে, তাই না? না 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 তস্যই হবে। হ্যাঁ হ্যাঁ, त्वं तस्यै उपहारं ददस् ददसि। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভদ আছে, সেই শব্দ কি? ভবান। সেই শব্দ কেমন চলবে একবার দেখে নিন, চলুন। প্রথম শব্দগুলো একবার দেখে নিন, তারপরে আমরা বিশদে অভ্যাস করব। ধরুন এরপরে আমরা কি পাবো? ভবান। ভবান শব্দ থেকে আমরা কি পাবো? আমরা হচ্ছে ভাবাতে। Sir, excuse me. দ্বিবচন পাবো আমরা ভাবাভ্যাম। Sir, excuse me. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Sir, सा is उसको and ऐशा is इसको. না, সা মিন্স ওয়াহা, এশা মিন্স ইহা, মানে দূরে কাছে, দ্যাট দিস। अच्छा 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 अच्छा। সা মিন দ্যাট। वह दूर दूर वाला। হ্যাঁ, ওয়াহা দূর, ওয়াহা हाँ দূর। हाँ আর ইহা ইহা। yeah. ওকে, Yes sir. এখানেও ওয়াহা আর এশা মানে হচ্ছে ইহা। ভবতে ভবদ্ভ্যাম ভবদ্ভ্যः। ওকে, ধরুন আমি বলতে চাইছি আমি আপনাকে আমটি দিয়ে দিচ্ছি, কি হবে? আমি আপনাকে আম দিচ্ছি, কি হবে?
अहम भवते आम्रम ददा ददाति ना ना ददाति ना ददामि দাদামি। ঠিক তেমনি আমি আপনাদের দুজনকে ভবদ্ভ্যাম আমরাম দাদামি, আমি আপনাদের সকলকে আহম ভবদ্ভ্যঃ আমরাম দাদামি, এইভাবে। বুঝতে পারছেন তো? একদম সোজা, কঠিন কিছু নেই। ভবতী মানে apply- মনে রাখতে হবে হ্যাঁ, ওটা তো রাখতেই হবে। ভবতী নদীর মতো, নদী নদীও পড়লাম ভবতী এরকম, তাহলে কি হবে? হুম, ভবত্যাই। কি বলছেন? হুম। ভবতীভ্যাম। আর বহুবচন কি হবে? ভবতীভ্যঃ। ওইরকম হবে। আর দুটো আছে খুব ইম্পর্টেন্ট, যেমন ত্বম মানে তুমি, তার চতুর্থে কি হবে? তুভ্যাম। তারপর কি হয়? আহম আবাম বায়াম, মাম আবাম, এইভাবে হয়। আর ত্বয়া হুম। ইবাভ্যাম পড়েছিলাম, এখানেও সেম ইবাভ্যাম। ইবাভ্যাম। আর বহুবচনে কি হবে? ইউষ্মাভ্যাম। ইউষ্মাভ্যাম। আর আহমে কি হয়? মাইহ্যাম আবাভ্যাম। আর হয় আসমাভ্যাম। উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এইটারই উদাহরণ নিয়ে নিন। আপনি প্রথমে তুভ্যাম উদাহরণ নেই। তুভ্যাম মানে হচ্ছে তোমাকে। এমন বাক্য বানাবো যাতে তুভ্যাম আসে। আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে আহ, কি বলবো, আমি তোমাকে পুস্তকটি দিচ্ছি। তাহলে কি হবে বলুন, চেষ্টা করুন। আমি তোমাকে পুস্তকটি দিচ্ছি, কি হবে? अहम तुभ्यं पुस्तकं ददामि দাদা আমি, এক্স্যাক্টলি, আমি তোমাদের দুজনকে বস্ত্র দিচ্ছি, কি হবে? अहम युवाभ्यां वस्त्रं ददामि হুম, আমি তোমাদের সকলকে ভোজন দিচ্ছি, তাহলে কি হবে? কি দিচ্ছি স্যার বললেন ভোজন, খাবার খাবার খাবার। ও আচ্ছা খাজা अहम जुष्माभ्यां भोजनं ददामि হুম, তেমন আমি যদি বলি তুমি আমাকে বস্ত্র দিচ্ছ, তাহলে কি হবে? त्वं मह्यं वस्त्रं ददासि হুম, তুমি আমাকে, আমাদের দুজনকে বস্ত্র দিচ্ছ। त्वं आवाभ्यां वस्त्रं ददासि পরেরটাও সেম হবে তাহলে। ওয়াম আসমাভ্যাম বস্ত্রম দাদাসি, তুমি আমাদেরকে বস্ত্র দিচ্ছ। তো এই হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট ক্লিয়ার, আর কিছুই নেই, এই কনসেপ্ট এখানে। এবারে কিছু অভ্যাস করুন দেখি। এইটুকুনি কনসেপ্ট, এর বাইরে আর কিছু নেই এখানে। ধরুন আমি আপনাদের কিছু উদাহরণ দিচ্ছি। কি আছে দাঁড়ান। হ্যাঁ দেখুন, ভালো করে বুঝবেন। কিছু বাক্য দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে নৃপহ। এখানে দান ক্রিয়া বোঝাচ্ছে, কি দিচ্ছে সেটা এখানে আছে, এটা তার মানে কর্ম, এটা ক্রিয়া, তাই তো? এটা কর্তা, যাকে দিচ্ছে সেগুলো হয় সম্প্রদান, মানে এগুলো সব সম্প্রদান। তাহলে চেষ্টা করুন, একটা বলে দেওয়া আছে, দেখুন দেওয়া আছে, বুঝতে পারছেন? তাই নৃপহ ভিক্ষুকেভ্যঃ ভিক্ষাম, নৃপ ভিক্ষুদেরকে ভিক্ষা দিচ্ছে।
পরিষ্কার। এখানে এক বচন, দ্বিবচন, বহুবচন ভাবে দেওয়া আছে, সেগুলোকে আপনাকে চতুর্থীতে এক বচন বা চতুর্থী দ্বিবচন বা চতুর্থী বহুবচনে পরিবর্তন করে করতে হবে। চেষ্টা করুন 2, 3, 4, 5 চেষ্টা করুন। নৃপः निर्धनाभ्यः धनं ददाति। দেখুন ভিক্ষু কাহা ছিল, একার হয়ে গেছে ভিক্ষুকে, তাহলে এখানে কি নির্ধনাভ্যः হবে? মূল শব্দ কি? মূল শব্দ কাকে আপনাদের और निर्धना যেই শব্দই দেওয়া থাক না কেন, निर्धन যেই हाँ শব্দই দেওয়া থাক না কেন, আপনাদেরকে প্রথমতে আসতে হবে এক বচন নির্ধনः, তার বহুবচন করুন, তখন নির্ধনেভ্যः হয়ে যাবে। हाँ हाँ হুম, निर्धन। তারপরটা নিচেরটা नृपः अध्यापकभ्यः उप अध्या अध्या उपायन अध्यापकभ्यः अध्यापकभ्यः আপনি লিখুন, আপনি লিখুন, খাতায় লিখুন, খাতায় লিখুন, খাতায় লিখে নিন, তাহলে উচ্চারণটা আসবে, আর উচ্চারণ আসছে না। नृपः ओ अध्यापकेभ्यः अध्यापक লিখলেই বলে, লিখলেন বলে উচ্চারণটা এলো, তাহলে উচ্চারণটা আসছিল না। नृपः अध्यापकेभ्यः उपा उपायना उपायनानि ददाति। হুম, তারপরে 5 বলুন, 5। नृपः ब्राह्मणाय क्षेत्रं ददाति। ওকে, এখানে দেখুন স্ত্রীলিঙ্গে আছে, চেষ্টা করুন। 7, 8, 9, 10 চারটে চেষ্টা করুন। जननी कन्यायै शाटिकां ददाति। তারপর जननी राजकै वस्त्रं ददाति। जननी बालिकायै बालिकायै फलं ददाति। जननी बालिकाभ्यः पुस्तकानि ददाति। ওকে, আরো কিছু আছে, আমি একটু দেখাতে চাইছি, একটু অন্য ধরনের দেখাতে চাইছি। 4 করবেন, 5 করবেন, 8 করবেন, 3টে করুন। 4, 5, 8 করুন। त्वं मह्यं
अंकनीम ददा ददासी তারপর युवाम भिक्षु भिक्षुका भिक्षुकाभ्याम ना नानकेय नानकेय নানাকে মানে কয়েন, नानके माने सर নানাকম মানে কয়েন, পয়সা। ओ कॉइन মানে अच्छा পয়সা দেওয়া আছে, কলম বলে अच्छा নানাকম। अच्छा नानके दत्ता 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 তারপর भवती भवती तस्मै तस्मै किम ददा भवती तस्मै किम ददाति এখানে সা আছে, তো তুমি কি হবে? ओ शा আছে तस्यै तस्यै হুম, भवती तस्यै किम ददाति দাদাতি, হ্যাঁ, বেশ। আচ্ছা, লাস্ট এটা করুন 10। नंदिनी नंदिनी तुभ्याम सुधाखंडम ददाति ওকে, দেখুন এটা একটা হলো 1 নাম্বার পয়েন্ট গেল। চতুর্থী কখন হয়? 2 নাম্বার পয়েন্ট, চতুর্থী কখন হয়? এটা ধাতু আছে, ধাতু হচ্ছে রুচ ধাতু। কি ধাতু? ধাতু হচ্ছে রুচ। রুচ মানে পছন্দ, আমরা বলি না রুচি, আমাদের পিছে গেছে কিসে রুচি, তো রুচ ধাতু। তো রুচ ধাতু হয় আত্মনেপদী, যেমন সে বাতে কথা আছে দাদারা শুনে থাকতে পারেন, আত্মনেপদী ধাতু। তেমনি রুচ ধাতু কেমন রূপ চলে? রোচাতে, মানে আমার যদি কিছু ভালো লাগে তখন আমরা বলি রোচাতে। এই রোচতে যখন প্রয়োগ হবে, যার ভালো লাগে সেখানে চতুর্থী বিভক্তি হবে। আরেকবার বলছি, যখন রোচতে এই ধাতু রূপের প্রয়োগ হবে, যার ভালো লাগে সেখানে চতুর্থী হবে। উদাহরণ দেখুন, বুঝতে পারবেন, একদম সোজা। দেখুন ফার্স্ট উদাহরণ দেখুন, কি বলছে? মোদকম রোচাতে, মোদকম দেওয়া আছে এখানে, ধরুন রোচাতে, এইটুকুনি বুঝতে পারছি তো। মোদকম রোচাতে, মোদক হচ্ছে মিষ্টি, লাড্ডু বলতে পারে, মিষ্টি বলতে পারে, যা ইচ্ছা। তো মিষ্টি পছন্দ কার? বালকের। তো বালকের যেহেতু সহজে মনে প্রশ্ন চলে আসে, বালকের তো তার মানে সম্বন্ধ বোঝাচ্ছে ষষ্ঠী, বালকস্য, এরকম ধারণা কথা, কিন্তু আজকে না। যেহেতু রুচ ধাতুর রোচ হতে প্রয়োগ আছে, তো কি ভালো লাগে? মোদক। যার ভালো লাগে সেখানে চতুর্থী। কার ভালো লাগে? বালকের ভালো লাগে, তাই জন্য বালকায় চতুর্থী হয়ে গেছে। মনে রাখবেন, রোচতে প্রয়োগ করলে কিন্তু যার রুচি আছে সেখানে চতুর্থী হয়। তাহলে বালকায় মোদকম রোচতে, মানে বালকের মোদক পছন্দ। 2 নাম্বার বলতে পারবেন, তাহলে কি হবে? আদরাহা রোচতে। আদর মানে স্নেহ, সম্মান, আদর। আদরাহা রোচতে কার? যিনি শ্রেষ্ঠ তার। श्रेष्ठ श्रेष्ठः তাহলে কি হবে? श्रेष्ठः শ্রেষ্ঠায়, শ্রেষ্ঠায় श्रेष्ठ আদরাহা রোচতে। ओ अच्छा বলুন ओ তিন কি হবে? श्रेष्ठः मित्रम मित्राय स्नेह स्नेह स्नेहा रोचते রোচতে। বলুন 4। दे देवाय भक, भक्ति भक्ति ही रोचते रोचते, देवाय भक्ति रोचते।
বলুন 9। অহম মানে মইহাম হবে। মইহাম কদলি ফলম রোচতে। মহ্যম কদলীফলম রোচতে। আপনার কি পছন্দ বলুন, আপনার কি পছন্দ বলুন। ও বাবা, কি বলবো, কি পছন্দ। কিছু তো মনে আসছে না, কি পছন্দ। আপনার কি পছন্দ এটা মনে আসতে হবে। আপনার কি পছন্দ ভাবুন। আমার শাড়ি পছন্দ, তো বলে ও বাক্য কি হবে, আমার শাড়ি পছন্দ। শাড়ি মানে হচ্ছে হ্যাঁ শাটিকা, বলুন কি হবে। হ্যাঁ। মইহাম শাটিকায়াম রোচতে। মह्यम शाटिका ও रोचते। শাটিকা, আচ্ছা আচ্ছা, শাটিকা রোচতে। ওটা মানে এক বছর মানে এতেই থাকবে, মানে প্রথমা বিভক্তিই থাকবে। হ্যাঁ, এটা কর্ম না, এটা কিন্তু কর্ম না, তাই জন্য কর্ম যেমন না। আছে তেমনই থাকবে। আচ্ছা আচ্ছা। বলুন দেখি, আমার সংস্কৃত পছন্দ। হুম। মইহাম সংস- সংস্কৃত, সংস্কৃত শব্দটা কি, মইহাম সংস্কৃত আহ, রোচতে। मह्यं সংস্কৃত, संस्कृतं সংস্কৃত रोचते। ও সংস্কৃতম, সংস্কৃত, হ্যাঁ হ্যাঁ। মইহাম সংস্কৃতম রোচতে। করুন দেখি এখানে। এক, হুম। 3, 4, 5, 7 করুন। সাহা तस्मै कलहाय कलहाय न रोचते। कलहः। কি শব্দ कलहाः আছে? কলহ। আর বিসর্গ, कलह আর বিসর্গের উচ্চারণ কি হয়? হকারের মতো। है कलहाः। যোগ করুন। যোগ করুন। কলহ। कलहाः। তারপরে কলহ না রোচতে, পছন্দ না। না রোচতে হ্যাঁ না আছে, কারোটি ঝগড়া মানে ঝগড়া, হ্যাঁ। কারোটি ঝগড়া পছন্দ হতে পারে, তো কলহ না হুম। রোচতে। न रोचते। मह्यं संस्कृतं रोचते। হুম। तस्यै गणितं न रोचते। व्यायाम। अस्मभ्यं मधुरं रोचते। তারপর তারপরে 7। पंडितेभ्यः पंडितेभ्यः वादः रोचते। বাদ মানে ডিবেট, তর্ক, শাস্ত্র চর্চা, বাদ। ओ, ওকে, अच्छा, अच्छा। বেশ। এবারে দেখুন আর একটু নতুন নিয়ম আসছে। প্রথম নিয়ম কি বললাম আমরা? দানার্থে, তাই না? দানার্থে যত হ্যাঁ হয়, তাই তো। হ্যাঁ, দ্বিতীয় দানার্থে, নিয়ম হ্যাঁ। আমরা কি করলাম? দ্বিতীয় নিয়ম আমরা কি দ্বিতীয় নেওয়াতে মানে ওই বলতে, যদি প্রয়োগ যে করি, পছন্দ, হ্যাঁ হ্যাঁ, রোচাতে, যার হ্যাঁ, ভালো লাগছে।
উদাহরণ দেব, দেখুন দেখুন 1 নাম্বার, দেখুন 1 নাম্বার, জননী আনয়তি, জননী আনছে বা জননী আনে। কি আনে? এখানে কর্মগুলো দেওয়া আছে, মিষ্টান্ন আনয়তি, মিষ্টি আনে, ফলম আনয়তি, শাটিকা আনয়তি, সব দেওয়া আছে এখানে। কার জন্য? তাদর্থে মানে হচ্ছে কার জন্য, তাদর্থে মানে হচ্ছে কারোর উদ্দেশ্যে, কারোর জন্য। তো কার জন্য? দেখুন আহম মানে আমার জন্য, আমার উদ্দেশ্যে। তো যার উদ্দেশ্যে সেখানে চতুর্থী হয়। তো তাদর্থে মানে হচ্ছে জন্য, যার জন্য সেখানে চতুর্থী। আমার জন্য, তাহলে আহম থেকে হয়ে গেল মাইহাম। জননী মহিষাম মিষ্টান্নম আনয়তি, জননী আমার জন্য মিষ্টান্ন আনে। এইরকম ভাবে ভাবতে হবে। ওকে, আচ্ছা 2 করুন, কি হবে? দুই করুন, কি হবে? জননী তুভ্যাম ফলম আনাতে। অর্থ কি হবে? স্যার, ও আমার জননী তোমার জন্য ফল আনছে। ফল আনছে, এইভাবে ভাবতে হবে। তাদার্থে চতুর্থী, যে যার জন্য করা হচ্ছে সেখানে চতুর্থী। 3, 4, 5 করুন, 3, 4, 5 করুন, চেষ্টা করুন। তিন চার পাঁচ। জননী জননী তস্যৈ শাটিকাম আনয়তে। তারপর জননী জননী তস্मै লেখনীম আনয়তে। তারপর জননী এতস্मै অঙ্কনীম আনয়তে। অঙ্কনীম আনয়তি। ওকে, মাথায় গেল এরকম, পরিষ্কার? ধরুন ক্রীণাসি দেওয়া আছে, মানে কিনছে। ত্বাম ক্রীণাসি, তুমি কিনছো কি? বস্ত্র কিনছো। কার জন্য? এতৌ মানে এতাভ্যাম, তুমি এদের দুজনের জন্য বস্ত্র কিনছো। ত্বাম তস্मै ফলম ক্রীণাসি, তুমি তার জন্য ফল কিনছো। তো এটাকে তাদার্থে বলা হয়। তো আমরা কটা অর্থ বললাম? প্রথমে হচ্ছে দানার্থে চতুর্থী, তারপরে কোন অর্থ বললাম? তারপরে হচ্ছে আপনার রোচতে যদি থাকে সেখানে চতুর্থী, তারপরে তাদার্থে মানে কারোর জন্য, হ্যাঁ, জন্য বা উদ্দেশ্য, নিমিত্ত, সেখানে চতুর্থী। আর মোস্ট একটা কথা আমি বলবো, 4 নম্বর পয়েন্ট, এই লাস্ট পয়েন্ট, যে এমন কিছু শব্দ আছে তার প্রয়োগে চতুর্থী হয়, যেমন নমঃ। নমঃ শব্দ করলে চতুর্থী হয়। নমঃ মানে প্রণাম করা, যাকে প্রণাম করছি সেখানে চতুর্থী। আমরা সবসময় বলি কি, ওম নমঃ শিবায় বলি তো, ওম নমঃ শিবায়। শিবায় কোথাকার রূপ? শিবহ শব্দ, তার চতুর্থীর 1 বছর। তো নমঃ, নমঃ শব্দ যোগে চতুর্থী বিভক্তি হয়। এটাই লাস্ট পয়েন্ট আমাদের, নমঃ শিবায়। ধরুন আমি যদি বলি নারায়ণকে প্রণাম বা নারায়ণকে নমঃ, তাহলে কি হবে? ও হ্যাঁ, নারায়ণায় নমঃ। নারায়ণায় নমঃ। চণ্ডীপাঠ যখন করেন তখন প্রত্যেকটা বাঙালির হৃদয়কে ছুঁয়ে যাওয়া সেই লাইন, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বলি তো কি আছে? নমস্তস্यै, কথাটা কি? নমস্তস্यै, তাই তো? কথাটাকে ভাঙুন, কি পাবো? নমঃ, সন্ধির দ্বারা দন্তস্ব এসছে, না হলে তস্যৈ, নমঃ তস্যৈ। আমরা কি জানি? নমঃ শব্দ যোগ করলে চতুর্থ বিভক্তি হয়, তার মানে তস্যৈ নিশ্চয়ই চতুর্থ বিভক্তি। তো তস্যৈ যদি চতুর্থ বিভক্তি হয়, তার 1 বচন কি হবে? বললাম না, সা। সা থেকে তস্যৈ হয়, আর সহ থেকে তস্মৈ হয়। বলে সা মানে কাকে বলছে? সা
মহাদেবী। হ্যাঁ মা মানে কি? দুর্গা। তো সেই এটা সেই তো দেবীকে বা সেই শিখলাম, দুর্গাকে, এটা সেই মাকে প্রণাম। এটা তো বুঝতে পারছেন জানতাম কেন না। বলা হয়? হ্যাঁ ঠিক ঠিক। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ। কেন নমস্তস্যৈ বলা হচ্ছে, কেন তস্मै কেন বলা হচ্ছে না? যেহেতু হ্যাঁ স্ত্রীলিঙ্গ, হ্যাঁ হ্যাঁ দেবী, হ্যাঁ মা। হুম, আবার দেখবেন পড়বেন তস্मै শ্রী গুরবে নমঃ, শুনেছেন হুম। হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ শুনেছি। হুম, তস্मै শ্রী গুরবে নমঃ। তো এই মুহূর্তে হ্যাঁ গুরবে শব্দ আমরা পড়ছি না, তো গুরবে শব্দ গুরু শব্দের চতুর্থীর এক বচন। তস্मै মানে আচ্ছা। সাহা, মানে সেই গুরুকে হুম, প্রণাম। পুংলিঙ্গ বলে হ্যাঁ তস্मै হয়ে গেছে, এখানে স্ত্রীলিঙ্গ হ্যাঁ ছিল তস্যৈ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ভেরিয়েশন হয়, বুঝতে পারছেন? Okay. তো এইভাবে আমরা নানান জিনিসগুলো চর্চা করতে পারছি। হুম, পরিষ্কার বুঝতে পারলাম খানিকটা আপনাদের? হ্যাঁ স্যার। লিখে ফেলুন, কয়েকটা বাক্য লিখুন, আমি দিচ্ছি। যে আচ্ছা, একটা আপনাদের নতুন জিনিস শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখুন, ভালো করে বুঝবেন। আমি যখন বলছি রাম, তখন আমি কেবল রামাহা লিখছি। বলুন হুম, রামাহা কোন লিঙ্গ? পুলিঙ্গ। পুংলিঙ্গ। কোন বচন? এক বচন। এক বচন কেন হয়েছে? যেহেতু রাম কোয়ান্টিটি একটা, তাই না? একটা যেহেতু, হ্যাঁ তাই জন্য এক বচন। হ্যাঁ হ্যাঁ ধরুন হ্যাঁ আমি লিখছি রাম এবং লক্ষণ, তাহলে কি লিখবো? রামঃ লক্ষণ। লক্ষ্মণঃ চ। চ লক্ষণ। মানে এবং, চ যোগ করতে হয়। তো হুম, রামঃ লক্ষ্মণঃ চ। হুম, আচ্ছা দেখুন, যখন আমি রাম এবং লক্ষণ বলছি, আমি তিনটে আলাদা আলাদা শব্দ প্রয়োগ করছি। আমি কি হুম, এই তিনটে শব্দের পরিবর্তে একটা শব্দ প্রয়োগ করতে পারি? নিশ্চয়ই পারি। তাহলে কি? তাহলে রাম এবং লক্ষণ এটাকে কি করতে হবে? একটা শব্দ করতে গেলে আমাকে বচন করে দিতে হবে। তাহলে কি হবে? রাম লক্ষ্মণৌ। কি হলো? ও রাম লক্ষ্মণৌ। আমরা কি দেখবো? আমরা দেখবো লাস্টের ওয়ার্ডটা কি আছে। দেখুন তো লাস্টের ওয়ার্ডটা এখানে কি আছে? লক্ষ্মণ না? হ্যাঁ 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 আচ্ছা, এখানে কটা জিনিস বোঝাচ্ছে? রাম একটা, লক্ষণ একটা, টোটাল কটা হলো? দুটো। হ্যাঁ দুটো মানে দ্বিবচন। হ্যাঁ আর যেই শব্দ শেষে আছে, পুংলিঙ্গ শব্দ শেষে আছে, দেখুন লক্ষ্মণঃ পুংলিঙ্গ শব্দ শেষে আছে, হ্যাঁ হ্যাঁ সেই অনুযায়ী আমার দ্বিবচন হয়ে গেল। দেখুন রাম লক্ষ্মণও মানে রাম লক্ষণ। তার মানে হ্যাঁ রাম লক্ষ্মণঃ চ এইটা বলার থেকে রাম লক্ষ্মণও এটা বলা তো শ্রেষ্ঠ, মানে ভালো, তাই না? হ্যাঁ 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 সেই। তো এইরকম ভাবে কিন্তু ভাববেন। ও এবার আমি যদি বলি রাম রাম শ্যাম, তাহলে কি বলবেন? রাম এবং শ্যাম, তাহলে কি বলবেন? আহ, রাম শ্যাম, রাম শ্যামৌ। রাম শ্যাম। যদি বলি রাম সীতা, তাহলে কি বলবেন? রাম লতা লতে, রাম শীতে। ভেরি গুড, রাম সীতে। যেহেতু সীতা শব্দ শেষে আছে, স্ত্রীলিঙ্গ, তো তার মতো বচন পরিবর্তনটা হবে রাম হ্যাঁ আপনি তো বললেন চাই জন্য লক্ষণের কথা। রাম সীতে। এবার আমি বলতে চাইছি যে রাম লক্ষণকে প্রণাম কি করবেন? রাম দ্বিবচন। রাম কারণ আপনি হ্যাঁ চতুর্থী দ্বিবচন করুন, কি হবে? হ্যাঁ হ্যাঁ রাম রাম লক্ষণাভ্যাম নমঃ। ভেরি গুড, রাম লক্ষ্মণাভ্যাম নমঃ, মানে রাম এবং লক্ষণকে প্রণাম। খুব কঠিন লাগছে? না কঠিন তো এখন লাগছে না, কিন্তু পরে করতে গেলে বা পরে মনে করতে গেলে কঠিন লাগবে অনেক সময়। বলুন রাম সীতাকে প্রণাম কি করবেন? আহ, রাম সীতাভ্যাম নমঃ। রাম সীতাভ্যাম নমঃ। রাম সীতাভ্যাম নমঃ, এইভাবে করতে হয়, বুঝতে পারছেন? যত মন্ত্র দেখবেন, যত মন্ত্র আছে,
মন্ত্র। বেশিরভাগ মন্ত্রে দেখবেন চতুর্থী বিভক্তির বহুল প্রয়োগ আমরা পাই, প্রচুর আমরা চতুর্থী বিভক্তির প্রয়োগ পাই। আমি যদি একটা দুটো উদাহরণ আপনাকে দেখাই তাহলে দাঁড়ান। আচ্ছা, আমি আপনাকে শ্লোকই দেখাই, অসুবিধা নেই। চতুর্থী বিভক্তির কয়েকটা শ্লোক দেখাই, দেখুন। বেশ কিছু চতুর্থী বিভক্তির শ্লোক আছে, একটু আমাকে সময় দিন। দেখুন, এখানেই পাবেন। এটা কত পৃষ্ঠা স্যার? আগের দিনে আপনি শ্লোক দেখিয়ে দিন, আমার তো সেটা এখন মনে পড়লো, দেখা হয়নি। 461 এরকম পেজে পাবেন। 461 দেখুন, চতুর্থী বিভক্তির একটা শ্লোক এখানে আছে। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। এইটা আমি পড়ি রোজ। হ্যাঁ, এর অর্থটা বুঝুন এবারে। রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। দেখুন, নমঃ শব্দের প্রয়োগ হয়েছে, তাই না? হ্যাঁ। তার মানে নমঃ শব্দের প্রয়োগ যদি হয়, আমরা কিসে গেলাম? কোন বিভক্তি হবে? চতুর্থী বিভক্তি হবে। তো দেখুন, রামায় নমঃ, রামায় চতুর্থ এক বচন, বুঝতে পারছেন? মানে রামকে প্রণাম। রামভদ্র শব্দ, রামভদ্র মানে সম্মানার্থে, তার চতুর্থের এক বচন হয় রামভদ্রায় নমঃ। বুঝতে পারছেন? রামচন্দ্র শব্দ, রামচন্দ্র শব্দ চতুর্থের এক বচন রামচন্দ্রায় নমঃ, চতুর্থের এক বচন, বোঝা যাচ্ছে? বেদ আছে, এটা অজন্ত শব্দের মতো না, শব্দ হচ্ছে বেধস, মানে যে জ্ঞানী। বেধস মানে হচ্ছে জ্ঞানী। কেমন রূপ চলে? বেধাহা, এরকম রূপ চলে। বেধাহা একটু অন্যরকম শব্দ, তার চতুর্থের এক বচনে হয় বেধাসে। তো সেই জ্ঞানীকে প্রণাম, এটাও চতুর্থী। আচ্ছা, এটাও শব্দ, মানে শব্দ আর কি, শব্দ বেদ আছে। হ্যাঁ, বেদাহা এরকম শব্দ চলে, প্রথমে এক বচন বেদাহা, তার চতুর্থী এক বচনে হয় বেদ আছে, এরকম রূপ চলে। রঘুনাথায়, রঘুনাথ শব্দ, তার চতুর্থীর এক বচন রঘুনাথায়। নাথ শব্দ, তার চতুর্থীর এক বচন নাথায়। আর সীতায়াহা ষষ্ঠী, কিন্তু এর সম্বন্ধ কোথায় এর সাথে? সীতায়াহা পতিহি, পতি শব্দ ইকারান্ত শব্দ, বচনে পাতায় রূপ হয়। তাহলে দেখুন, আর কিছুই নেই শ্লোকটাতে, শুধু চতুর্থী বিভক্তির প্রয়োগ দিয়ে শ্লোকটা পাতা আছে। রাম, রামভদ্র, রামচন্দ্র, জ্ঞানী, রঘুনাথ, নাথ সূর্যপতি, তাকে প্রণাম, এই অর্থ, কোন অর্থ নেই এর মধ্যে। পরিষ্কার? ভালো লাগে। রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়াঃ পতয়ে নমঃ। আরো আছে, দেখুন। विद्या विवादाय धनं मदाय शक्तिः परेषां परिपीडनाय साधोर्विपरीतमेतद् दानाय ज्ञानाय च रक्षणाय। খুব সুন্দর কথা বলছে। কি বলছে? বিদ্যা, বিদ্যা বিবাদায়। বিদ্যা কি? বিদ্যা বিবাদায়। বিবাদ মানে কলহ লাগিয়ে দেওয়া, ঝগড়া বাঁধিয়ে দেওয়া। এখানে দুটো মানুষের কথা বলছে, একটা হচ্ছে খল ব্যক্তি, আর একটা যারা সাধু ব্যক্তি, তাদের কথা। খল ব্যক্তি যারা, তাদের বিদ্যা কিসের জন্য ব্যবহৃত হয়? বিবাদায়। দেখুন, বিবাদ শব্দের চতুর্থের এক বচন, বিবাদের জন্য। তো খল মানুষদের বিদ্যা কিসের জন্য ব্যবহৃত হয়? বিবাদ বাঁধিয়ে দেওয়ার জন্য। ধনম মদায়, তো খল মানুষদের ধন সম্পত্তি কিসের জন্য ব্যবহৃত হয়? নিজের জন্য না,
মদায় মানে ভোগ করার জন্য, মদ ও মোহ ভোগ। মাৎসর্য। ও আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তো মদায় চতুর্থের 1 বছর। ফল মানুষ ওদের আত্মতুষ্টির জন্য ধনের বিনিময়ে যা কিছু করতে পারে, ওদের কোনো নীতি বিবেক নেই। শক্তি পরেশাম পরিপীড়নায়, আর খল মানুষদের শক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? ওদেরকে জ্বালা যন্ত্রণা দেওয়ার জন্য। দেখুন, পীড়নায় চতুর্থের 1 বছর, সব জন্য অর্থে। তার মানে 3টে আচ্ছা জিনিস বলা হচ্ছে। খল মানুষদের বিদ্যা বিবাদের জন্য, খল মানুষদের ধন ভোগের জন্য, খল মানুষের শক্তি অন্যকে শোষণ করার জন্য ব্যবহৃত হয়। এটা খলেদের জন্য। আচ্ছা। সাধুদের ক্ষেত্রে তার ঠিক বিপরীত। তো সাধুদের বিদ্যা কিসের জন্য ব্যবহৃত হয়? জ্ঞানায়, জ্ঞানের জন্য ব্যবহৃত হয়। সাধুদের ধন কিসের জন্য ব্যবহৃত হয়? দানায়, দান করার জন্য। সাধুদের শক্তি কিসের জন্য ব্যবহৃত হয়? রক্ষণায়। তাই বলছে খলস্য সাধোর বিপরীতমেতৎ, খল এবং সাধু এই দুজনের যেখানে খলের বিদ্যা বিবাদের জন্য, ধন ভোগের জন্য, শক্তি অন্যকে শোষণ করার জন্য, ঠিক সেখানে সাধুর বিদ্যা জ্ঞানের জন্য, ধন দানের জন্য, শক্তি রক্ষণের জন্য ব্যবহৃত হয়। কত সুন্দর বলছে, তাই না? তো চতুর্থ বিভক্তি প্রয়োগ করে বলছে, দেখুন, জ্ঞানায় চতুর্থের 1 বচন, দানায় চতুর্থের 1 বচন, রক্ষণায় চতুর্থের 1 বচন, এইভাবে পরিষ্কার। আরো আছে, नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। খুব প্রসিদ্ধ না, কখনো শুনেছেন আগে? না, মনে হয় শুনিনি, দেখুন, শুনলেও মনে নেই। এই শ্লোকটার মাহাত্ম্য বলছি আপনাকে। নমঃ শিবায়, আমি যদি নিচে নিচে লিখি নমঃ শিবায়, নিচে নিচে যদি লিখি, তাহলে দেখুন 1 2 3 4 5, তো নমঃ শব্দ যোগে শিবায় হয় চতুর্থী। তো শিবায় নমঃ সিম্পল একটা কথা লিখি, শিবায় নমঃ। এবারে 5টা বর্ণ যে পেলাম, 5টা বর্ণের দ্বারা 5টা শ্লোক লেখা আছে, তো এটাকে বলা হয় শিব পঞ্চাক্ষর স্তোত্রম। সার্চ করেন পাবেন, শিব পঞ্চাক্ষর স্তোত্রম। এখানে দেখুন আসে না ইনভার্টেড কমার মধ্যে নকার, এটা হচ্ছে নকার দিয়ে শ্লোক। এর পরের শ্লোক পাবেন আপনি মকার দিয়ে, মানে তস্मै মকারায় নমঃ শিবায়, এরকম শ্লোক পাবেন। তারপরে শ্লোক পাবেন তস্मै শিকারায় নমঃ শিবায়, তস্मै ওকারায় নমঃ শিবায়, তস্मै यकाराय নমঃ শিবায়। আপনি এরকম রূপ পাবেন, আমি দেখাতে পারি আপনাকে। স্যার এটা কি নামটা কি বললেন, আমি তাহলে লিখে নিই। শিব পঞ্চাক্ষর স্তোত্রম, আমি আপনাকে দেখাচ্ছি এখানে দেখুন, শিব পঞ্চাক্ষর স্তোত্রম, এই যাবে। দেখুন, দেখুন আমি যেটা বলেছি সেটাই পাবেন। দেখুন, नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय। দেখুন একটা নকার পাচ্ছেন না প্রথম শ্লোকে? নকার। তারপরে मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय मंदार पुष्प बहुपुष्प सुपूजिताय तस्मै मकार। দেখুন মকার আছে, তারপরে तस्मै मकाराय नमः शिवाय शिवाय गौरी वदनाब्ज वृंद सूर्याय दक्षाध्वरनाशकाय श्रीनीलकंठाय वृषध्वजाय तस्मै शिकाराय। দেখুন বললাম না নমঃ शिवाय मुनीन्द्रदेवार्चितशेखराय चंद्रार्कवैश्वानरलोचनाय तस्मै वकाय नमः शिव वकाराय नमः शिवाय।
यक्षस्वरूपाय जटाधराय पिनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगंबराय तस्मै यकाराय, দেখুন यकार পাচ্ছেন, হ্যাঁ 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 ঠিক। तस्मै यकाराय नमः शिवाय হুম, पञ्चाक्षरमिदं पुण्यं यः पठेत् शिवसन्निधौ শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে। যে এই 5 অক্ষর বিশিষ্ট শিবস্তোত্রটা প্রত্যহ পাঠ করবে তিনি শিবলোক গমন করবে, শিবের সহিত তিনি আনন্দ পাবেন, এই হচ্ছে এর অর্থ। এবং শঙ্করাচার্য স্বয়ং এই শ্লোকটিকে রচনা করেছেন। শঙ্করাচার্য কিছু কিছু শ্লোক মানে আমি তো একটু একটু যেটুকু জানি খুব সুন্দর। তো আমি এই প্রথম নকার দিয়ে দেখালাম, এরপরে ম শিবা এই দিয়েও কিন্তু আছে, আমি যেটা দেখালাম আপনাকে। তাহলে নাগেন্দ্র হারায় চতুর্থীর এক বচন, তাহলে প্রথমা কি হবে? নাগেন্দ্র হারাহা, যিনি নাগরাজকে, ইন্দ্র মানে রাজা, যিনি নাগরাজকে নিজের হার হিসেবে ধারণ করেছেন, কে প্রণাম। ত্রিলোচনায় চতুর্থের এক বচন, ত্রিলোচনা যার 3টি চোখ, প্রণাম। ভস্মাঙ্গরাগায়, যিনি ভস্মের দ্বারা নিজের অঙ্গরাগ ধারণ করেছেন, অঙ্গে লেপন করেছেন তিনি। মহেশ্বরায়, যিনি স্বয়ং মহেশ্বর, মহান তিনি ঈশ্বর, তিনি মহেশ্বর, তিনি স্বয়ং নিত্য, তিনি স্বয়ং শুদ্ধ, তিনি দিগম্বর, অত্যন্ত লেশ মাত্র তিনি বস্ত্র পরিধান করে থাকেন, দিগম্বর, যার কাছে সমস্ত দিক আকাশই হচ্ছে বস্ত্র, দিগম্বর। তস্मै নকারায়, এইরকম নকার বিশিষ্ট শিবকে আমি প্রণাম করি। তো চতুর্থের ভক্তির বহুল প্রয়োগ আমরা দেখছি। ওকে, এই হচ্ছে আলাওয়ার চতুর্থী। কোন কোন অর্থ চতুর্থী হয় আমি কি বললাম একবার উল্লেখ করুন। প্রথমে হচ্ছে দানার্থে, তারপরে হচ্ছে রোচতে, তারপরে হচ্ছে তদার্থে, তারপরে হচ্ছে নামাহ থাকলে, নামাহা থাকলে মানে ভগবানের উদ্দেশ্যে থাকলে তখন সেখানে ভগবানের উদ্দেশ্য না, কেবল নমঃ থাকলেই হবে। নামাহা। বলুন, কোথায় যদি প্রশ্ন থাকে কোনো বলুন। যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে একটু আমরা কি ভবিষ্যৎকাল পড়েছিলাম? না না তো স্যার, ভবিষ্যৎকাল পড়িনি। হয়নি? না, ভবিষ্যৎকাল তো হয়নি। ওই শঙ্খ স্যার ওই কিছু উদাহরণ দিয়েছেন কিন্তু কোনো রূপটা দেননি। কিছু পড়িয়েছেন যে এরকম হলে বিধিলিঙ্গ বা নির্দেশার্থে বা ভবিষ্যৎ এইভাবে, কিন্তু রূপ মানে সেইভাবে তো হয়নি। ঠিক আছে, আমার তাই তো মনে পড়ছে। হ্যাঁ দেখুন, সামান্য একটা ভবিষ্যতের রূপরেখা আমি আপনাদেরকে দেব। তোমার আছে যেহেতু আমাদের, আমি পঞ্চমী আজকে শুরু করতে চাইছি না। দেখুন, সামান্য একটা ভবিষ্যৎকালের রূপরেখা আমি আপনাদেরকে দিতে চাই। বর্তমান কালের জন্য আমরা কোন লকার পড়ে থাকি? বর্তমান কালের জন্য আমরা কোন লকার পড়ে থাকি? লট লকার। বর্তমান কালের জন্য আমরা লট লকার পড়ি। বর্তমান কালের জন্য আমরা পড়ে থাকি লট। অতীত কালের জন্য আমরা কোন লকার পড়ি? লং। অতীত কালের জন্য আমরা পড়ে থাকি লং, আমরা এটা অতীতকাল পড়েছিলাম। হ্যাঁ। ভবিষ্যৎ কালের জন্য আমরা পড়ে থাকি লরেট, লয়রিটা। কি পড়ে থাকি আমরা? লরেট। এই রি, এটা কিন্তু লয় রি না, এটা হচ্ছে আপনার ওই রি আর লরি, এটা হচ্ছে ওইলি। ওকে, লরেট। ওকে,
তো কিরকম রূপ হয় দেখুন, अस्ति থেকে হয় ভবিষ্যতি, অঙ্কুরাহ अस्ति, একটি অঙ্কুর আছে, ধরুন সিম্পল অঙ্কুরাহ अस्ति, অঙ্কুরটা তো একসময় বীজ হবে, বৃক্ষ হবে, তো বৃক্ষাহ ভবিষ্যতি। একটা জিনিস খেয়াল করে দেখুন, अस्ति এটা হচ্ছে বর্তমানকালের রূপ, আমরা পড়েছি अस्ति অতীতকালের রূপ কি হয়, আসিত ছিল, হ্যাঁ আশিত, পড়েছেন আপনারা। হ্যাঁ হ্যাঁ আশিত। আর ভবিষ্যৎকালের রূপ কি হয়, ভবিষ্যতি। আসিত মানে ছিল, अस्ति মানে আছে, ভবিষ্যতি মানে হবে, তো ভবিষ্যতি, अस्ति ভবিষ্যতি, अस्ति ভবিষ্যতি। কিছু উদাহরণ দিচ্ছি দেখুন, দেখাচ্ছি। ধরুন এখানে অনেক কিছু লেখা আছে, গচ্ছতি কি ধাতু, গচ্ছতি, ধাতু গম ধাতু, কি ধাতু গম, গচ্ছতি। তার অতীতকালে কি রূপ হয় আপনারা পড়ে এসছেন, সামনে একটা অযোগ করতে হয়, তার পিছন দিক থেকে তকার হস্তটা তুলে নিতে হয়, অগচ্ছত আমরা রূপ পড়েছিলাম, খেয়াল করে দেখুন, তাই না, অগচ্ছত অগচ্ছতাম অগচ্ছান এইভাবে। আর ভবিষ্যৎকালের কি রূপ হয় দেখুন, গমিষ্যতি। তাহলে স্যার এই রূপটা চলবে কিভাবে, গচ্ছতি যেমন চলেছিল, গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, গমিষ্যতি সেইভাবেই চলবে, গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যামः গমিষ্যামः, একদম একই রকমের রূপ। একটা রূপ যদি মনে করে নিতে পারেন বা লিখে নিতে পারেন সুবিধা হয়, লিখে নিন যে ভবিষ্যতি, লেখাই তো আছে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে লিখে নিন গমিষ্যতি, কোনো অসুবিধা নেই। ধরুন আমি কি লিখছি, গমিষ্যতি গমিষ্যতঃ, তারপরে কি রূপ হয়, গমিষ্যন্তি, গমিষ্যন্তি, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি একই রকমের রূপ, গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, তারপরে রূপ হয় গমিষ্যসি, তারপরে গমিষ্যথঃ, তারপরে গমিষ্যথ, তারপরে গমিষ্যামি, গমিষ্যামি, তারপরে কি রূপ হয়, গমিষ্যাবহ, এবং ফাইনালি কি রূপ হয়, গমিষ্যামः। তো এইরকম করে রূপ, একই রূপ, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি যেমন রূপ, একই রূপ, গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামः। পরিষ্কার? বলুন পঠিষ্যতি, চেষ্টা করুন কি হবে, পঠিষ্যতি চেষ্টা করুন কিরূপ হবে। স্যার মাঝখানে ছিল না দেখছিলাম, ও গমিষ্যতি গমিষ্যতঃ গমিষ্যন্তি, গমিষ্যসি গমিষ্যথঃ গমিষ্যথ, গমিষ্যামি গমিষ্যাবহ গমিষ্যামः, একই ধরনের রূপ সব জায়গাতে হয়, একদম বর্তমান কালের মধ্যে রূপ, শুধু একটা যোগ হয়, তাহলে মানে যাবে, পঠিষ্যতি মানে পড়বে, রূপ বলুন কি হবে, পঠিষ্যতি রূপ বলুন। पठिष्यति पठिष्यत पठिष्यन्ति पठिष्यसि पठिष्यथ पठिष्यथ पठिष्यामि पठिष्यावः पठिष्यामः। প্রত্যেকটা বাক্য বলতে পারবেন, একটা করে বাক্য, একটা করে বাক্য, পঠিষ্যতি দিয়ে একটা বাক্য বলুন।
স্যার হিন্টস দিতে হবে না এমনি। ছাত্রাः पठति মানে ছাত্রः পঠিষ্যতি। অতীতকাল কি হবে? ছাত্রः পঠিষ্যা आसीत्। पठिस লিখে দিয়েছি দেখুন, গচ্ছতি আগচ্ছত লিখে দিয়েছি। आगच्छ। अपठत्। তো ইজি, ছাত্রাः পঠিষ্যতি, ছাত্র পড়বে। দ্বিবচন বলুন কি হবে? छात्र अपठत्। আয় বাবা, না না, আমি বলছি ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালের লোক। अच्छा पठिष्यति। দ্বিবচন বলুন। দুইজন ছাত্র পড়বে। छात्रौ पठिष्यतः। ছাত্রেরা পড়বে। छात्रा पठिष्यन्ति। তুমি পড়বে। তুমি পড়বে কি হবে? ত্বং পঠিষ্যসি। पठिष्यति। তোমরা দুজনে পড়বে। युवान् पठिष्यथः। পঠিষ্যতঃ, তোমরা সকলে পড়বে। युष्मान्। ইউয়ম। अच्छा यूयम्। यूयम् पठिष्यथः। পঠিষ্যথ, আমি পড়বো। अहं पठिष्यामि। দ্বিবচন বহুবচন। आवां पठिष्यावः। वयं पठिष्यामः। বয়ম পঠিষ্যামः। ওকে, ওকে, দেখুন তারপর একই ব্যাপার। वदति वदिष्यति, क्रीडति क्रीडिष्यति, चलति चलिष्यति, प्रेषयति प्रेषयिष्यति, करोति करिष्यति, लिखति लेखिष्यति। ইম্পর্টেন্ট চেঞ্জ আসছে। লি ছিল, লিখতি, দেখুন লি ছিল, কিন্তু এখানে লি হয়নি, এখানে কি হয়েছে? লে হয়েছে। মনে রাখতে হয় এটা। লিখতি থাকলে লিখিষ্যতি হয় না, লেখিষ্যতি হয়ে যায়, একটু চেঞ্জ হয়ে যায়, মনে রাখতে হবে। অন্যরকম একটু মনে রাখতে হবে, একটু কঠিন আছে তো, মনে রাখতে হবে। हसति हसिष्यति, पतति पतिष्यति, निन्दति निन्दिष्यति, मार्जयति मार्जयिष्यति। হ্যাঁ, এতদূর পর্যন্ত একদম অবিকল একই রকম চলে, 1 থেকে 12। শেয়ার যোগ করুন, কাজ শেষ। কিন্তু এমন কিছু ধাতু আছে, যেমন 13, 14, 15। যদি ধাতুর ধরন দেখেন তাহলে দেখুন, পিবতি কি ধাতু? পা। দাদাতি কি ধাতু? দা। গায়তি কি ধাতু? গা। যদি আকারান্ত কোন ধাতু থাকে, দেখুন আকার আছে না সবাই শেষে, পা গা ধা ইত্যাদি। যদি আকার দিয়ে ধাতু থাকে তাহলে কি হয় জানেন? যোগ করতে হয়, শুধু যোগ করতে হয়, ব্যাস। পাস্যতি, দাস্যতি আর গাসি, দেখুন এটাই আছে, পাস্যতি দাস্যতি গাস্যতি। তাই জন্য এই তিনটাকে একত্র দিলেও আছে, যেহেতু অন্য রকমের এরা। তো ভবিষ্যৎকালের জন্য ধাতুর রূপ খোঁজা খুব আবশ্যক, কিন্তু ধাতু কেমন ধরনের সেই অনুযায়ী চলে। এতক্ষণ যে ধাতু পাচ্ছিলেন কিছুই না, একটা ইকার যোগ হচ্ছিল, হসিষ্যতি পঠিষ্যতি খাদিষ্যতি বদিষ্যতি প্রেষিষ্যতি চলিষ্যতি লিখিষ্যতি, একই ধরনের। কিন্তু এখানে ধাতু যে চেঞ্জ হয়ে যাচ্ছে, পা ধা খা, তখন রূপ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বলে ফেলুন পাস্যতি, এই শব্দরূপ শোনান কি হবে? পাস্যতি দ্বিবচন শব্দরূপ শোনান কি হবে? पास्यति द्विवचन কি হবে? पास्यति पास्यतः पास्यन्ति, पास्यसि पास्यथः पास्यथ,
পাস্যামি, পাস্যাবহ, পাস্যামহ, এইরকম। তেমন দাস্যতে দিয়ে বলুন কি হবে? বলবো স্যার? বলুন বলুন বলুন। দাস্যতি, দাস্যতः, দাস্য, দাস্যন্তি, দাস্যসি, দাস্যতः, দাস্যথা, দাস্যামি, দাস্যাবহ, দাস্যামহ। কালকে আমি তোমাকে পুস্তক দেব। অনুবাদ করুন কি হবে? কালকে আমি তোমাকে পুস্তক দেব। চেষ্টা করুন। কাল, কাল কি অহম, হবে? অহম, ও কাল, কাল তো, কাল, ও হ্যাঁ হ্যাঁ, ওই 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 যে সাহা, সাহা হবে, সাহা। আমি, আমি অহম, আহম। বস্ত্র, বস, বস্ত্রম। বস্ত্রম, দেব ভবিষ্যৎকাল, তাহলে কি হবে? দাস্যামি। দাস্যতি আছে, দস্যামি। দাস্যামি হবে। হ্যাঁ তোমাকে, দেখুন দাধাতুর প্রয়োগ হয়েছে। দাস্যামি মানে তো দাধাতু, তো হ্যাঁ দান, হ্যাঁ হ্যাঁ দানার্থ চতুর্থী। হ্যাঁ, তুভ্যম। তো আচ্ছা। ক্ষেত্র দেব কি হবে? দেখি কেমন করতে পারে। কাল আমরা শুনতে পারি। দুজন তোমাদের দুজনকে হুম। বস্ত্র দেব। লিখে দেবো স্যার? লিখুন 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 লিখুন। কাল কাল আমরা, আমরা দুজন তোমাদের দুজনকে বস্ত্র দেব। আমরা দুজন তোমাদের দুজন সাহা আবাম ইউবাভ্যাম বস্ত্রাম দস্যামি। না না, দস্যামি হবে না, দুজন তো। ও দস্যাবহ, দন, দাস্যাবহ। দস্যাবহ, দস্যাবহ। পরশু আমরা সকলে তোমাদের সকলকে বস্ত্র দেব। কি হবে? পরস্য, 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 পরস্বাহ। পরস্যাহ বয়ম युष्माभ्यां वस्त्रं दस्यामः। ভেরি গুড। বস্ত্রম দাস্যামহ। এটা বলতো এটা বলুন দেখি। আহ, গতকাল তুমি আমাকে বস্ত্র দিয়েছিলে। দেখি পারেন কিনা।
গতকাল তুমি আমাকে বস্ত্র দিয়েছিলে। কোথায় অসুবিধা হচ্ছে? এই যে ह्यः तम मैहम त्वम मैहम वस्त्रम, এই অদ অদূত দদা দরকার নেই, দদা দত্তবান করুন না, দত্তবান। ও হ্যাঁ দত্তবান, হ্যাঁ দত্তবান তো পুরো সেটা আরো সোজা। হ্যাঁ 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 দত্তবান, হ্যাঁ। করতে পারছেন? হ্যাঁ স্যার এখন পাচ্ছি, এতক্ষণ পাচ্ছিলাম না। বলুন। কোনটা কি বলবো স্যার? লাস্ট বাক্যটা যেটা হলো বলেছিলেন, লাস্ট দত্তবান তো বাক্য, বললেন। আচ্ছা হ্যাঁ আচ্ছা। দত্তবান, হ্যাঁ আপনি বললেন দত্তবান, আমি তো বলতে পারি। তো এইভাবে এখানে দেখুন অনেকগুলো আছে। এটা নিয়ে আমরা একদিন বসবো, একদিনে তো হবে না। সোজা সোজা গুলো আজকে একটু অভ্যাস করলাম, এখনো কিছু বেশ কিছু জটিল আছে, সেটা আমরা অন্য একদিন অভ্যাস করবো। তো আজকে আশা করি এতদূরই থাকুক। দুজন আছেন আপনারা তো। হ্যাঁ মানে তো অনেকটা হয়ে গেছে, হ্যাঁ, অনেকটা তো আমি করলাম, ওই জন্যই মাথায় পঞ্চমী মাথায় শুরু রাখতে করিনি। হবে। হ্যাঁ, অনেকটা তো হয়ে গেল। তো ঠিক আছে, অসুবিধা নেই আমাদের, আজকে এতদূর থাকুক, পরের দিনে আমরা বাকিটা করবো। ঠিক আছে। বেশ, তাহলে ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শুভরাত্রি। ভালো থাকুন, সুস্থ থাকুন। शुभरात्रि। হ্যাঁ শুভরাত্রি স্যার।